কিছুদিন পরে আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা, যাকে এক সময়কার অ্যান্ড্রয়েডের কিং বলা হতো। তো একটা সময় ছিল যখন আইফোনকে টেক্কা দেওয়ার মতো কোনো স্মার্টফোন কোম্পানি থাকলে সেটা ছিল স্যামসাং। বাট কেন জানি না স্যামসাং দিনের পর দিন পিছনে পড়ে যাচ্ছে আর তার জায়গাটা নিয়ে নিচ্ছে অন্যান্য ব্র্যান্ডগুলো যেমন ভিভো। এখন দেখার বিষয় স্যামসাং কি S26 আলট্রা লঞ্চ করে কামব্যাক করে আবারও অ্যান্ড্রয়েডের কিং হতে পারবে। স্যামসাং 2-3 জেনারেশন ধরে আইফোনের মতো একই ডিজাইনের স্মার্টফোন লঞ্চ করে আসছে। এখন S26 আলট্রায় ডিজাইন ও অন্যান্য কি কি বিষয়ে নতুনত্ব থাকছে এবং এই ফোন কত তারিখে লঞ্চ হবে, কত তারিখ লাগাত বাংলাদেশে আসতে পারে, এই সকল বিষয়ে ভিডিওতে আলোচনা করা হবে। এই ফোনের ডিজাইনের প্রসঙ্গে আসলে আমরা S25 আলট্রা থেকে আহামরি কোনো চেঞ্জেস লক্ষ্য করছি না। শুধুমাত্র মেইন 3টা ক্যামেরাকে একটা ক্যামেরা রিং এর ভিতরে হালকা একটু উঁচু করা দেওয়া হয়েছে, বাট দেখতে ভালোই লাগে। আপনার কাছে এই ফোনের ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানায় যাবেন। এই ফোনে ইউজ করা হয়েছে টাইটানিয়াম ফ্রেম, ব্যাক পার্টে ইউজ করা হয়েছে গ্লাস, কর্নিং গরিলা গ্লাস আর্মার 2 এর প্রোডাকশন আছে, তো হাত থেকে পড়ে টরে গেলে ভাঙার সম্ভাবনা নাই। বাট এই ফোন প্রিভিয়াস জেনারেশন থেকে হালকা একটু স্লিম হচ্ছে। S25 আলট্রা থিকনেস 8.2 মিলিমিটার, ওয়েট 218 গ্রাম। S26 আলট্রা 7.9 মিলিমিটার থিকনেস, ওয়েট 214 গ্রাম। ওজনও কমছে কিন্তু 4 গ্রাম। এই ফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.9 ইঞ্চ ডাইনামাইট LTPO এমুলেট প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, HDR10+ এর সাপোর্ট, 1 বিলিয়ন হার্টজ কালার সাপোর্ট করে। স্যামসাং এর ডিসপ্লে নিয়ে নতুন করে বলার কিছুই নাই, আইফোনের ডিসপ্লেও কিন্তু স্যামসাংই তৈরি করে। স্যামসাং এর ডিসপ্লে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে। S25 আলট্রার চিন বেজেলের এমনিতেই সুপার নেরো, S26 আলট্রায় নাকি আরো নেরো করা হবে। এই ফোনের ডিসপ্লেতে একটা স্পেশাল ফিচার এড করা হয়েছে, প্রাইভেসি ডিসপ্লে ইউজ করা হয়েছে। মানে আশেপাশের কেউ চাইলে কিন্তু আপনার ফোন দেখতে পারবে না, যে ব্যবহার করবে শুধু সেই দেখতে পাবে। এইটা একটা কাজের জিনিস। এই সময়ে এসে সকল স্মার্টফোন কোম্পানির উচিত তাদের ফোনে এই ফিচারটা অ্যাড করা। এবার যদি আমরা এই ফোনের ভিতরের দিকে জাম্প করি, এই ফোনের প্রসেসর হিসেবে ইউজ করা হবে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 for Galaxy। স্ন্যাপড্রাগন মূলত স্যামসাং এর আলট্রা সিরিজের ফোনগুলোর জন্য তাদের প্রসেসরকে স্পেশাল ভাবে টুইক করে দেয়। UFS 4.1 স্টোরেজ টাইপ, LPDDR5X এর আলট্রা র্যাম রয়েছে। যেই জায়গায় স্যামসাং মূলত তাদের ফ্যান বেসদের হতাশ করবে তা হলো ওই ফোনের ব্যাটারি। এই ফোনে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। অন্যান্য ব্র্যান্ড যেখানে এই সময়ে এসে 10,000 mAh এর ব্যাটারি যুক্ত ফোন মার্কেটে নিয়ে আসতেছে, এই সময়ে এসে এই ফোনের ব্যাটারি অনেক ছোট মনে হবে। বাট চার্জারে ইমপ্রুভমেন্ট থাকছে, 60 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে, ফোনের বক্সে থাকবে না, আলাদা কিনে নিতে হবে। 25 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সুবিধা তো থাকছেই। প্রিভিয়াস জেনারেশন থেকে S26 আলট্রায় কিন্তু ক্যামেরা মেগাপিক্সেল ওয়াইজ কোনো রকম পরিবর্তন লক্ষ্য করছি না, সেম সেটআপই থাকছে। 200 মেগাপিক্সেলের মেইন শুটার, 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, 1% ক্যামেরা 12 মেগাপিক্সেলের। এখন দেখার বিষয় স্যামসাং ক্যামেরার কোয়ালিটিতে কতটুকু ইমপ্রুভমেন্ট আনতেছে। স্যামসাং ফ্যানদের জন্য একটা গুড নিউজ আছে, র্যাম আর প্রসেসরের দাম বেড়ে যাওয়ায় কিন্তু প্রত্যেকটা ফোনেরই দাম বেড়ে যাচ্ছে, কিন্তু স্যামসাং ক্লেম করতে তাদের এই ফোনের দাম বাড়বে না। প্রত্যেক বছরে যে প্রাইস পয়েন্টে এই ফোন লঞ্চ হয় এইবারও একই প্রাইস পয়েন্টে আসবে। অনেকে ভাবতেছিল স্যামসাং মনে হয় এবার এসপেনে ব্লুটুথ কানেক্টিভিটি অ্যাড করবে, বাট এবারও অ্যাড করে নাই। আর মাত্র 17 দিন পরে কিন্তু এই ফোন লঞ্চ হয়ে যাবে। এরপরের দিনে কিন্তু আমরা বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবো। এই ফোনের অফিসিয়াল প্রাইস 2,30,000 আর আনঅফিসিয়াল প্রাইস 1,30,000 এর আশেপাশে হবে আর কি। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দিন।